আমাদের গাছের শিম আমার কর্তামশাই তুলছেন, কয়েকটা কেটে নিচ্ছি। গাছের শিম আজকে একটা নতুন অন্য ধরনের রেসিপি দেখাবো শিমের। শিম খুব কমন জিনিস যদিও, কিন্তু আজকে সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি দেখানো হবে। একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ বেসন, নুন এবং জোয়ান। এবার পরিমাণ মতো জল মিশিয়ে আমি একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি গাছ থেকে পেড়ে আনা টাটকা শিম। তবে শিমগুলো কিন্তু একদম কচি হওয়া চাই এবং শিমগুলোর ফ্লেভার খুব ভালো করে মেখে নেব। শির ছাড়িয়ে নেওয়া শিমগুলো দিয়ে খুব ভালো করে ব্যাটারটা একসাথে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি ভাজা গুঁড়ো মশলা, সেটাও খুব ভালো করে মেখে নেব। হয়ে গেছে। এদিকে তেলও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি খুব আস্তে আস্তে সময় নিয়ে ফ্লেম লোতে রেখে একটা একটা করে দিয়ে দেব। এখন আপাতত দুটো দিলাম, এ দুটো ভেজে তুলে নেব। একটা দিক খুব ভালো করে হয়ে গেছে, আমি ধীরে ধীরে অন্য দিকটা উল্টে দেব। দুটোই উল্টে দেওয়া হয়ে গেছে। এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি আলতো করে তেল ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে তারপর তুলে নেব। একইভাবে আরও তিনটে আমি দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আজকের রেসিপি শিম পকোড়া সম্পূর্ণ তৈরি। অভিনব একটি পকোড়া, যা খেতে ভীষণ ভালো লাগবে এবং সবথেকে মজার ব্যাপার তেল কম লাগবে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই সুখজনক। গরম গরম গোবিন্দভোগের খিচুড়ি বা ডাল ভাতের সঙ্গে হোক বা মুড়ির সাথে স্ন্যাক্স হিসাবে, সব কিছুর সাথে কিন্তু খুব মানানসই এই শিম পকোড়া।